রাসূলের মুহাব্বতটা প্রকাশ করতে হইবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, বড় আলেম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের আকাবির বুজুর্গরা, আমাদের অতীত ইমামরা শুধু জবান দ্বারাই রাসূলের মহব্বত করে নাই। যুবক বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল একবার ওনার কাছে ওনার বন্ধুরা এসে আবদার করলো, দুস্তরা এসে সহপাঠীরা এসে আবদার করলো, চলো না আহমদ, আসো আমরা সাগর পাড়ে ভ্রমণে যাই, সাগর পাড়ে ভ্রমণে যাই। যুবক আহমদ ইবনে হাম্বল বন্ধুদের সঙ্গে সাগর ভ্রমণ করার জন্য চলে আসলো। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আসো আমরা উলঙ্গ হইয়া সাগরের পানিতে কি করে সাঁতার কাটি। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আসো আমরা উলঙ্গ হইয়া বিভ্রস্ত অবস্থায় সাগর পানিতে কি করি সাঁতার কাটি। যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, না, আমার দ্বারা উলঙ্গ অবস্থায় সাগরের পানিতে সাঁতার কাটা সম্ভব নয়, এটা আমার প্রিয় নবীর সুন্নত না। লজ্জাশীল, আমার নবী ছিলেন লজ্জাশীল। শুধু আমার নবী না, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলগণ সবচেয়ে বেশি লজ্জাশীল ছিল। যুবক আহমদ বলতেছেন, না, আমি পুরুষ ত্যাগ করতে পারি না, আমি আল্লাহ রাসূলের মনে কষ্ট দিতে পারি না। উলঙ্গ অবস্থায় গোসল করা নবীর সুন্নাত না, এটা আমার দ্বারা সম্ভব না। তোমরা গিয়ে কি করো, উলঙ্গ অবস্থায় সাগরের পানিতে সাঁতার কাটো। বন্ধুরা বলতেছে, হে আহমদ, আমাদের সঙ্গে যদি উলঙ্গ অবস্থায় বিভ্রস্ত অবস্থায় সাগর পানিতে সাঁতার না কাটো, তাহলে আজকে থেকে তোমার এবং আমাদের মধ্যে বন্ধুত্ব ক্লোজ, বন্ধ হয়ে গেছে বন্ধুত্ব। যাও, তুমি তোমার পথে যাও। মনটা বেজার করে, মনে কষ্ট পাইয়া বন্ধুদেরকে সরিয়া যুবক আহমদ ইবনে হাম্বল বাড়িতে চলে আসলো। রাত্রিবেলা ঘুমাইছেন, রাত্রিবেলা আহমদ ইবনে হাম্বল ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বপ্নে শুনতে পাইছেন কে যেন ওনার ঘরের দরজার মধ্যে আওয়াজ করতেছেন, টক টক করতেছেন। আহমদ ইবনে হাম্বল দরজাটা স্বপ্নে যুগে খোলার পর দেখতে পাইছেন দুইজন মানুষ, আগন্তুক দুইজন। বলতেছে, এ যুবক আহমদ ইবনে হাম্বল, পেরেশান হয়ো না, আমরা দুনিয়ার কেউ নই, আমি হইলাম আবু বকর সিদ্দিক, আর তিনি হইলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা। আমি হইলাম আবু বকর সিদ্দিক, আর সে হইল উমর ইবনুল খাত্তাব। এই যুবক আহমদ ইবনে হাম্বল, আল্লাহ নবী ওই যে একটা গাছের নিচে সাহাবায়ে কেরামদেরকে লইয়া বসে আছে, তোমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আসো। আল্লাহ নবী তোমার আহ্বান করছেন, ডাক দিচ্ছেন, তাড়াতাড়ি তুমি চলে আসো। যুবক আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যুগে দূর দিয়া নবীর মজলিসে চলে আসলো। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। আল্লাহ নবী যুবক আহমদ ইবনে হাম্বলের হাত ধরে নবীজির সামনে বসাইলেন আর বলতেছেন, হে আহমদ ইবনে হাম্বল, আমার একটা সুন্নত পালন করার কারণে দুনিয়ার তোমার বন্ধুরা বন্ধুত্ব বিনষ্ট করে দিয়েছে, মনে কষ্ট নিও না। তোমার দুনিয়ার বন্ধুরা বন্ধুত্ব নষ্ট করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম, আজকে থেকে আমার সুন্নত পালন করার কারণে তুমি আমার বন্ধু হয়ে গেছো। রাসূলের সুন্নাত, রাসূলের মুহাব্বত কি শুধু জবান দ্বারাই প্রকাশ করছে নাকি আমলে আনছে? আমলে আনছে। এই জন্যই তো কিয়ামত পর্যন্ত ওনাদের নাম আল্লাহ তাআলা সনদ করে কি রাখবে, ইতিহাসের পাতার মধ্যে জমা হয়ে থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন, হে যুবক আহমদ ইবনে হাম্বল, তোমার মুখটা একটু কি করো, হা করো, আমি আমার রাসূলের